সহি সুস্থ অবস্থায় সুন্দর এক পরিবেশে আমাদেরকে উপস্থিত রেখেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বান্দা আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে, এটাই ছিল নিয়ম, এটাই নিয়ম, এবং এই নিয়মের উপরেই যারা থাকবে সফলতা দুনিয়ায় এবং আখিরাতে উভয় জগতে তাদের আসবে। যারা আল্লাহর সন্তুষ্টি খুঁজবে, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি খুঁজে খুঁজে যারা কাজ করবে, দুনিয়া আখিরাত উভয় জগতেই সফলতা তাদের জন্য আসবে। পৃথিবীতে ভালো ভালো কাজগুলি যারা করবে, আল্লাহ তাআলা আখিরাতের সুখের জন্য তার এই ভালো কাজগুলিকে একটা স্তূপ করে রাখবেন, তার জন্য পুঞ্জীভূত করে রাখবেন। আখিরাতের ময়দানে তার এই ভালো ভালো কাজগুলি কাজে লাগবে। বান্দার যত ভালো কাজ আছে আল্লাহ তাআলা আখিরাতে বান্দার সামনে উপস্থিত করবেন। ঠিক তেমনিভাবে বান্দার যত পাপাচার, অহংকার, তাকাব্বরি থাকবে, এগুলি একদিকে আল্লাহ তাআলা এগুলিও স্তূপ করে রেখে দিবেন, এবং বান্দার জন্য আখিরাতের একটা ফয়সালার জন্য, এবং সেই ফয়সালাটা তার কঠিন এবং খারাপ হওয়ার জন্য দুনিয়ার জিন্দিগির এই সেরকাশ জিন্দিগিটাই হবে সবচেয়ে বড় ভয়াবহ। আমরা অনেক সময় বুঝি, অনেক সময় বুঝি না, কখনো কখনো বুঝেও কখনো কখনো না বুঝেও অন্যায়ের পথে, পাপাচারের পথে তাকাব্বর আর অহংকারীকে পুঁজি বানিয়ে দুনিয়ার জীবনকে উপভোগ করার জন্য আমরা চেষ্টা করি, অথচ দুনিয়ার জীবন উপভোগ করার জন্য পাপ তো দূরের কথা, পাপের ধারে কাছে যাইতেও নিষেধ করা হয়েছে। দুনিয়া উপভোগের কি আছে যে তুমি উপভোগ করবে? কার কাছে উপভোগের এমন সামগ্রী রয়েছে, এমন ক্ষমতা রয়েছে যে দুনিয়াটা পুরা ভোগ করবে, উপভোগ করবে? আমি আল্লাহ যদি না চাই, সে যে কেউ হোক, যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, সুবিধাবঞ্চিত হয়ে যাবে, উপভোগ করতে পারবে না যদি তার মাওলাকে সন্তুষ্ট না করে। এজন্য আমাদেরকে পদে পদে, সময়ে সময়ে, সর্ব অবস্থায় সন্তুষ্টি তালাশ করতে হবে কার? কোরআনেও আমাদেরকে দাওয়াত দিয়েছে, আল্লাহর সন্তুষ্টি তালাশ করো, আল্লাহর সন্তুষ্টি তালাশ করো। প্রত্যেকটা কাজে যেখানেই থাকো সন্তুষ্টি আল্লাহর তালাশ করো। আল্লাহর সন্তুষ্টি তালাশ করেনেওয়ালা মানুষ আর আল্লাহর সন্তুষ্টি তালাশ যারা চায় না, সে সমস্ত মানুষ, এই দুই দল মানুষের ভিতরে আকাশ জমিন তফাৎ হয়ে যায়। যাদের চোখে দুনিয়া দুনিয়া, যাদের দিলের ভিতরে দুনিয়া ভোগ করো, দুনিয়া ভোগ করো, তারা এক শ্রেণীর। আরেক শ্রেণীর মানুষ হলো যে দুনিয়া তো ভোগের জায়গা নয়, কতটুকু ভোগ করতে পারবো, কিন্তু দুনিয়া ভোগ করতে যায় যদি আখিরাত চলে যায়, সর্বনাশ হয়ে যাবে, মহা সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহর সন্তুষ্টি বান্দার পদে পদে তালাশ করা। দুনিয়ার জিন্দিগিতে দেখেন খুঁজে খুঁজে, আখিরাতের লাইনে কাজ করতে গেলেও মানুষকে দুনিয়ার জীবন বাধা হয়ে দাঁড়ায়। দুনিয়ার অনেক কিছু প্রাচীরের মতন দাঁড়িয়ে যাবে, যে এই প্রাচীর ডিঙ্গিয়ে আপনি আখিরাতের কাজে যাইতে পারবেন না যদি আল্লাহর সন্তুষ্টিটাই আপনার প্রধান মাধ্যম না হয়। আর যাদের আল্লাহর সন্তুষ্টি আমার একমাত্র মুখ্য উদ্দেশ্য, দুনিয়ার কোনো প্রাচীর তাদের বাধা দিয়ে রাখতে পারে নাই। প্রাচীর এগুলি আল্লাহ তাআলা ছিন্ন বিচ্ছিন্ন করে এই আল্লাহর সন্তুষ্টি তালাশ করেনেওয়ালা মানুষদেরকে যুগে যুগে আল্লাহ পাক আগায়া দিয়েছেন, এবং কুদরতি নিজামে শক্তি যুগে তাদেরকে হিফাজত করেছেন। তিনি হলেন আমার আল্লাহ। সে আল্লাহ তাআলাই বলছেন, অবতিগা মারদাতিল্লাহ, যে কোনো কাজে ডাক পাইলেই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি আছে কিনা দেখে দেখে কদম বাড়াও, জবান বাড়াও, শক্তি ব্যয় করো, যা পারো তা করো, সব করতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। এরপরে আমি আল্লাহ তোমাকে যেখানেই রাখি ওখানেই তুমি সন্তুষ্ট থাকো। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাদিস, আল্লাহ নবী বলছেন, তোমরা যদি এই কথাগুলি বারবার বলতে পারো জবানে, আর যদি দিলে কাজে লাগাইতে পারো, কে আছে তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতার থেকে ঠেকাইয়া দিবে? কেউ পারবে না। জবানে বলতে হবে বেশি বেশি করে, আর দিলে এগুলি কাজ করতে হবে, দিলে লাগায়া দিলচস্পি কাজ, ভূমিকা, জজবা সব হবে তোমার এগুলির উপরে। রাদিতু বিল্লাহি রাব্বান, দুনিয়ার কারো প্রতি আমার ওই রকম তার সন্তুষ্টি পাওয়ার আমার কোনো দরকার নাই। আমার দরকার, আমি একমাত্র সন্তুষ্ট যদি আমার রবের প্রতি, আল্লাহু আকবার, একমাত্র আল্লাহর প্রতি। ওয়াবিল ইসলামি দীনান, কোনো ধর্মকর্মের দিকে তাকাইবার আমার সুযোগ নেই। ইসলাম পেয়েছি, এটাই আমার জন্য সবচেয়ে বড়, আমি এটার উপরেই রাজি হয়ে গেলাম। ওয়াবি মুহাম্মাদিন নবিয়ান, পৃথিবীর কোন নেতার অনুসরণের দরকার নাই, শ্রেষ্ঠ নেতা এবং নবী হিসাবে আমি পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাগুলি যারা জবানে বলবে, দিলের ভিতরে নিবে, আর তার হাত, কাজ, জবান চালাবে এগুলির উপরে, নবী আমার বলেন জান্নাত তারে ঠেকায় ডাকে। দুনিয়া আখিরাতের সফলতার থেকে তারে দূরে আর কে রাখবে? রাখার কোনো সুযোগ নেই। আজকে আমরা দেখুন আল্লাহর সন্তুষ্টি আছে কি নাই, কোনো একটা কাজের দিকে আমরা তালাশ করি না। যে যেখানে আছি, বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত, ছোট থেকে নিয়ে একবারে বড় পর্যন্ত, আমার কাজে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা কেউ কোনো চিন্তাই করি না যে এটার প্রতি আল্লাহর সন্তুষ্টি আছে নাকি আল্লাহর গজব আছে, এটার কোনো তুয়াক্কাই আমার কাছে নেই। আমাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকে এটাই একমাত্র আমার শিক্ষা, এই দিকটাই আমাকে শুধু আগায়। কিন্তু আমারই কাজের প্রতি আমার রব সন্তুষ্ট কিনা এটার কোনো বিন্দু পরিমাণ চিন্তা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কেউ করে না, কেউ। এজন্য সারা দুনিয়া জুড়ে আজকালই ভেজাল আর ভেজাল। কারে মাইরা কে বড় হবে, কারে ধইরা কে বড় হতে পারবে, এই যে এক চিন্তার ফিকির উন্নত দেশগুলিতেও, যেইগুলির দিকে আমরা তাকায়া থাকি, উন্নত দেশগুলিতেও আজকে কামরা কামড়ি, মারামারি, তারপরে হানাহানি, কাটাকাটি সব জায়গায়। মুহররম মাস শুরু হয়েছে, মুহররমের 10 তারিখও পার করলাম। মুহররমের সাথে অনেক স্মৃতি বিজড়িত। এই মুহররমে আইসা কি না ঘটতেছে দেখেন তো, অনেক কিছুই ঘটতেছে। এখন শুধু তাকায় থাকতে হবে যে কোন মুহররমে আল্লাহ তাআলা দুনিয়া কিয়ামত ঘটাবেন। এটা হলো এখন শেষ চাওয়া। এর চাওয়া ছাড়া আর বাকি আরো বহুত কিছু ঘটনা ঘটতেছে, কিন্তু তারপরেও আমরা তো শিক্ষা নিতে পারি না। এই জন্য এই শিক্ষা নেয়ার লক্ষ্যে আমাদেরকে বুঝতে হবে এই কথাগুলি। সবচেয়ে বড় শিক্ষা হবে আমি যদি আমার রবের দিকে ফিরে যেতে পারি, আমার রবের সন্তুষ্টির দিকে ফিরতে পারি। কত মানুষ পৃথিবীতে দুনিয়া থেকে নাই হয়ে যাচ্ছে, এত জজবা, এত কিছু দুনিয়ার থেকে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার শেষ হওয়ার পিছনে দুনিয়া এবং আখিরাতের সফলতার চাওয়া আছে কিনা এটা জানা নেই। একটা মানুষ বেহুদা তার জীবনকে বিলিয়ে দিচ্ছে, একটা মানুষ অনর্থক তার জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু সে চিন্তা করছে না এই জীবন তো আর ফিরে পাবো না। এই যে জীবন, যার দেয়া জীবন, আমার জীবন কি তার জন্য দিলাম নাকি আমার এই জীবন দুনিয়ার কোনো উদ্দেশ্যের জন্য দিলাম? প্রশ্ন দাঁড়াবে একদিন। একই মানুষ, একই রক্তে মাংসের মানুষ, একই সম উচ্চতার মানুষ, কিয়ামতের ময়দানে যখন ডিভাইডেড হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, যে ওইটা দুনিয়ার জন্য মরছে, কিচ্ছু পায় নাই, আর একটা মানুষ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মরছে, আহারে তার সম্মান আর তার মর্যাদার কোনো শেষ ওই দিন থাকবে না। কি করছি আমরা? কি করছি? কেন করছি? কার জন্য করছি? নিজেদের কাছে প্রশ্ন করলে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে নিজেরা হেরে যাব। আমার কাজের ভিতরে সন্তুষ্টি আছে কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহর সন্তুষ্টির জন্য এখন এই সময়ে আল্লাহর কাছে ক্ষমা, মাপ, মুক্তি চাওয়া ছাড়া আর মনে হয় কোনো উপায় নেই, আর কোনো পথ নেই।
সাধারণ এই মুসল্লির কথা আল্লাহ তাআলা শুনবেন না তো কার কথা শুনবেন? অন্তত আমরা তো নামাজগুলি পড়তেছি, এই নামাজিদের দিকে যদি আল্লাহ না তাকায় তাহলে কার দিকে তাকাবে? কার দিকে তাকাবে? আমরা এখনো মসজিদমুখী, এখনো আমরা আল্লাহমুখী, যদিও আল্লাহর জন্য জীবন কুরবান দিতে পারি না, আল্লাহর জন্য সব উৎসর্গ করতে পারি না, কিন্তু আমরা তারপরেও আল্লাহমুখী, এখনো আল্লাহমুখী। আজান হলে এখনো নামাজে আসতে না পারলেও মনের ভিতরে একটা বাড়ি দেয় যে না, আজান হয়েছে, নামাজে যাওয়া দরকার ছিল। কেউ আমাকে ধাক্কা দেয়, কেউ আমাকে স্মরণ করাইয়া দেয়, নামাজে যাইবেন না, আজান হয়েছে। এই চিন্তার চেতনাটুকু তো আমাদের এখনো আছে। অবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো, আল্লাহর সন্তুষ্টি তালাশ করো। আল্লাহ বড় দয়াশীল, বড় ক্ষমাশীল। তুমি যেই কোনো জায়গায় থাকো না কেন, তুমি যদি ওই জায়গাটার থেকে তুমি সাইরা দিয়া, তোমার সব বাহাদুরি সাইরা দিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতের কল্যাণের জন্য তুমি যদি ফিরে আসো, ফেরাউনি কায়দার থেকে, নমরুদি কায়দার থেকে, পৃথিবীর বড় বড় এই খোদাদ্রোহী আর নাফরমানদের চরিত্র থেকে যদি ফিরে আসো, ফিরে আসার সময় আছে। আর আমি আল্লাহ তাআলা দয়াশীল, সময় মতো ফিরে যাও, সময় মতো ফিরে যাও, আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাও। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি তো বান্দার প্রতি দয়াশীল। তোমার কর্মের জন্য তুমি অনুতপ্ত হও, বাকিটা জীবন তুমি ইতিহাস গড়ো যে এতদিন খোদাদ্রোহিতা, এতদিন খোদার নাফরমানিতে ছিলে লিডার, এখন তুমি হবে আল্লাহওয়ালাদের পথের লিডার। চেষ্টা করো, দেখো তোমার এই চেষ্টায় তোমাকে ফিরিয়ে দেবে তোমার রব, কিন্তু দয়াশীল, ক্ষমাশীল। কেন তুমি ফিরবে না? কেন আসবে না? এই জন্য ভাইরা আমার,